नमस्कार बंधुरा प्रियास कुकिंग ब्लगे आबारो एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे पेंयाज कली दिए एकटी नतून स्वादेर रेसिपि शेयर करब। एकबार खेले किन्तु एर स्वाद कोनोदिनও भूलते पारबेन ना। आशा करी आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। तो चलुन आजकेर सम्पूर्ण रेसिपि देखे निई। आमी एखाने पेंयाज कली नियेछि प्राय 400 ग्रामेर मतो। पेंयाज कली एकदम नरम नरम निये निते हबे और ठीक एइभावे केटे निते हबे। तो सब पेंयाज कलिगुलो काटा हये गेछे। आमी एबार एकटू परिष्कार करे धुए नेब, तबे बेशी धोयार दरकार नेই। आर लागছে फुलकपि। तो आमी एखाने फुलकपिगुलो ठीक एई रकम साइजे केटे निয়েছি। আর লাগছে ওলকপি। ওলকপিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি আপনারা মনে করেন নেবেন তো এই সাইজে কেটে নেবেন। আর লাগছে আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3 থেকে 4টা আলুর ব্যবহার করেছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে থেতো করে রাখা রসুন। আমি এখানে 6 থেকে 7টা থেতো করে রাখা রসুনের ব্যবহার করেছি। রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি এবার সবজিগুলো একে একে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। आलू आमी भेजे नेब। तो आलू भाजार साथे साथेও দিয়ে দিতে হবে ওলকপি। ওলকপি আর আলু ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। आलू और ओलकपि भाजा हो गेले ऐड करे देब फुलकपि। एबार फुलकपिगुलो एर साथे भेजे निते हबे। আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা তবে মিডিয়ামে করে। 1 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও সরিয়ে নেব। আমি এইভাবেই কিন্তু সবজিগুলো ভেজে নেব। যেহেতু আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, তাই মিডিয়াম আঁচেই কিন্তু আমি রেসিপিটা করব। তো আলু ওলকপি ফুলকপি ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পেঁয়াজগুলি। আবারও পেঁয়াজ কলিটা ফুলকপির সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে অ্যাড করব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত সবজিগুলো আবারও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আমি একদম অল্প ঝাল দিয়েছি। আর দিয়ে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো।
এবার সমস্ত উপকরণ আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। প্রথমেই বললাম আমি এখানে জলের কোনো রকম ব্যবহার করব না, এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্নাটা করব। তো দেখুন বন্ধুরা, 1 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে তলার দিকে আর ওপর দিকটা ভালোভাবে সুসেদ্ধ হবে না। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে অ্যাড করে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। একইভাবে টমেটোটাও এর সাথে ভালোভাবে মিক্স করে নেব। সবজির জলে কিন্তু এগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে, কোনো রকম জলের ব্যবহার করতে হবে না। আবারও তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সেদ্ধ হয়ে এসেছে। আরো ভালো করে আমি সুসেদ্ধ করব, তাই আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তার জন্য আমি আরো 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ফিরে এলাম। এরপর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কতটা সুসেদ্ধ হয়ে গেছে সবজিগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন আলুটা কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কলি, ফুলকপি সবই কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসেছে। আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এইভাবেই কিন্তু রান্নাটা করে নেব। আমি আরো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মনে হচ্ছিল ওলকপিটা আরেকটু সেদ্ধ হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সবজিগুলো ভালোভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছিল। তো ওলকপিটা একটু সেদ্ধ হওয়ার বাকি ছিল, তাই আরো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর ভালো করে মিক্স করে নিতে হবে। রেসিপি কিন্তু একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। পেঁয়াজ কলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতকালে এই রকম ধোয়া ওঠা পেঁয়াজ কলির সবজি হলে খুব একটা মন্দ হয় না। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই একবার অনুরোধ রইল বাড়িতে বানানোর জন্য, ভীষণই টেস্টি হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন,
তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।